জীবনের খেলা ঘর হাতিয়ার গানে ভরে তুলবো, যত ব্যথা দুজনে ভুলবো। কিছু সম্পর্ক সময় দিয়ে মাপা যায় না, কিছু গল্প বছর গুনে না, আর কিছু ভালোবাসা সময়ের সঙ্গে সঙ্গে আরো গভীর হয়ে ওঠে। 1976-এর 9 মে, এক রবিবারের সন্ধ্যা। সময়টা নিঃশব্দে ভারী, জরুরি অবস্থার আবহে ঢাকা দেশ। দূর পৃথিবীতেও বদলের ইঙ্গিত, জিমি কার্টারের উত্থান আর প্রযুক্তির নবযুগের সূচনা, অ্যাপল আর মাইক্রোসফটের প্রতিষ্ঠা। তবু কলকাতা 25শে বৈশাখের পরের অপরাহ্নে মৃদু রেশে ভেসে। কোথাও বাজছে রবীন্দ্রসঙ্গীত, কোথাও আলো আঁধারির আড্ডা। বড় পর্দায় অমিতাভ বচ্চনের রোম্যান্টিক হিট কভি কভি মেরে দিল মে, আর রূপবাণী ভারতী অরুণার পর্দা জুড়ে দাপাচ্ছে উত্তম কুমারের হোটেল স্নোফক্স। বাঙালির মননের গভীরে সত্যজিতের জন অরণ্য। কলকাতার অন্তরালে তখন আর এক গৌতম চট্টোপাধ্যায়ের সৃষ্টিতে মহিনের ঘোড়াগুলি এক অনন্য ধারার সুরদিগন্তের সূচনা করে চলেছে। সেই সময়ই এক বৈশাখী সন্ধ্যায় শুরু হয়েছিল গৌতম ও নন্দিতার এক দীর্ঘ অনবদ্য পথ চলা। 1976 সালের 9 মে, এক মধুময় স্নিগ্ধ সন্ধ্যায় গৌতম ও নন্দিতার জীবনের পথ এক হয়েছিল। দুজন মানুষ, দুটি আলাদা জগৎ, অথচ এক অদৃশ্য সুতোর টানে বাঁধা পড়া। এ শুধু এক বিবাহ নয়, এ ছিল এক প্রতিশ্রুতি, পাশে থাকার, নিরন্তর। শুরুর দিনগুলো সবসময় সহজ হয় না, কিন্তু গৌতম ও নন্দিতার কাছে প্রতিটি চ্যালেঞ্জই ছিল একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রেরণা। ধৈর্য, পরিশ্রম আর একে অপরের প্রতি অটুট আস্থা, এইসব নিয়েই গড়ে উঠেছিল তাদের পৃথিবী। তারপর এলো নতুন অধ্যায়, এক ছাদের নিচে হাসি, দায়িত্ব আর অসংখ্য ছোট ছোট সুখের মুহূর্ত। বাবা মা হিসেবে, জীবনসঙ্গী হিসেবে গৌতম ও নন্দিতা শুধু একটি পরিবারই গড়ে তোলেননি, তারা সৃষ্টি করেছেন এক উষ্ণ আশ্রয়। পরিবার তাদের কাছে কখনোই শুধু চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ ছিল না। দুই প্রান্তের বিশাল আত্মীয় পরিজনের ভিড়ে গৌতম ও নন্দিতা হয়ে উঠেছিলেন এক আশ্রয়, এক নির্ভরতার কেন্দ্রবিন্দু। ছোটদের কাছে স্নেহের দাদা ও বৌদি, কখনো সিনেমার সঙ্গে, কখনো ঘুরে বেড়ানোর আনন্দে, আবার কখনো নিঃশব্দে মনের কথা বলার আপন ঠিকানা। জীবনের কঠিন সময়েও দায়িত্বকে তারা বরণ করেছেন আপনজনের মতোই। মা, বাবা, শ্বশুর, শাশুড়ি, সকল বয়োজ্যেষ্ঠদের প্রতি এক নিঃস্বার্থ ভালোবাসার বন্ধনে। হলদিয়ার দিনগুলো সীমিত পরিসরের মধ্যে অগণিত আত্মীয়ের আনাগোনা, আর সেই অগাধ আতিথেয়তা, হাসি মুখে সবাইকে আগলে রাখা। 50 বছর পরেও এই সম্পর্কগুলো একই উষ্ণতায়, একই আন্তরিকতায় বেঁচে আছে, কারণ তাদের কাছে পরিবার মানে শুধু নিজের নয়, সকলকে নিয়ে একসাথে পথ চলা। 50 বছর, কত স্মৃতি, কত গল্প। সাদা কালো ছবির দিনগুলির সরলতা থেকে রঙিন সময়ের উৎসব, চিঠি আদান প্রদান থেকে আজকের হোয়াটসঅ্যাপের তরঙ্গ। সময় বদলেছে, কিন্তু একটি জিনিস অপরিবর্তিত থেকেছে,
তাদের ভালোবাসা। আজ এই বিশেষ সন্ধ্যায় আমরা শুধু একটি বিবাহ বার্ষিকী উদযাপন করছি না, আমরা উদযাপন করছি এক দীর্ঘ পথ চলা, এক গভীর বন্ধন, এক অনন্য ভালোবাসার গল্প। প্রিয় গৌতম ও নন্দিতা, আপনাদের এই পথ চলা আমাদের সকলের কাছে এক অনুপ্রেরণা। আপনাদের ভালোবাসা আমাদের শেখায় একসাথে থাকাটাই সবচেয়ে বড় প্রাপ্তি। সুবর্ণ বিবাহ বার্ষিকীর আন্তরিক শুভেচ্ছা। সামনে আরো বহু সুন্দর বছর আসুক, একই ভালোবাসায়, একই মাধুর্যে। La 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 এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? লা 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 লা